গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আবার এই বাড়ির একটা ব্লগ শেয়ার করছি। আজকে সকালবেলা উঠে প্রথমেই ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখেছিলাম, তারপর সমস্ত টুকটাক নিজের যা প্রতিদিনের কাজ থাকে সেগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। আচ্ছা, তোমাদেরকে বলি, আমি বহরমপুর থেকে এবারই এসেছিলাম 26শে নভেম্বর, কারণ 27শে নভেম্বর ছিল আমার অ্যানিভার্সারি। তো আজকের দিনটা অ্যানিভার্সারির দিন। সকালবেলা থেকে একটু তাই জন্য তোড়জোড় নিয়েই কাজগুলো করছিলাম। আর যেহেতু এতদিন ছিলাম না, ঘরবাড়ির অবস্থাটাও তো কেমন হয়ে থাকে বুঝতেই পারছো। আমার কিন্তু ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেল। হ্যাঁ, তার জন্য একটু ক্ষমা করে দিও, কারণ আমি না আসার পর থেকে ব্লগগুলো এডিটই করতে পারছিলাম না। একটা ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বা সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আনার জন্য একটা শান্ত মন প্রয়োজন। সেই শান্ত মনটা নিয়ে আমি এডিটিংয়ের কাজে বসতেই পারছিলাম না। কিছু বিষয় আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। যাক, সেই সমস্ত জিনিস থেকে আপাতত আমি কাটিয়ে উঠেছি, তাই সেগুলো আর শেয়ার করার প্রয়োজন নেই। সেই দিনগুলো আমি যে ব্লগগুলো করেছিলাম, এরপর কিন্তু এক এক করে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু পুরনো, তবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ওদিকে উঠে রিন্টু বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছিল, আর এদিকে আমি রান্নাটা ঝটপট করে করছিলাম। গতকাল রাত্রে ছোট্ট করে একটু সেলিব্রেট করেছি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আগে। গতকাল বাড়ি আসার সময় কাঁচরাপাড়া স্টেশনে নেমে আমি একটা কেক কিনে নিয়ে এসেছিলাম। প্রত্যেকবার তো আমি কল্যাণীতে নামি, কিন্তু এই কেক কিনবো বলেই কাঁচরাপাড়া স্টেশনে নামা। এই যে সেই কেকটা। তারপর দুজন মিলে রাত্রিবেলায় কেক কাটি, আর এটা পুরোপুরি ওর কাছে সারপ্রাইজ ছিল। দেখতে দেখতে 3টে বছর কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। 3টে বছর বলতে আমাদের ম্যারিড লাইফ 3 বছর, আমাদের রিলেশনশিপ কিন্তু তারও আগে, সেই 2010 সালের অক্টোবর মাস থেকে। এই দিনের প্রত্যেকটা শর্টস কিন্তু আমি শেয়ার করেছিলাম, জানি না তোমরা দেখেছো কিনা, তবে না দেখে থাকলে শর্টসগুলো দেখে নিতে পারো। একটু ভুল হয়ে গেছে, ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম এটা আমার অ্যানিভার্সারি দিনের ব্লগ, তবে রিন্টুকে এখন বেরোতে দেখে মনে পড়লো ওই দিনটা না আমি শর্টসই বানিয়েছিলাম। এইটা হচ্ছে তার নেক্সট দিনের ব্লগ। গুড আফটারনুন এভরিওয়ান। বাচ্চা এখন 12টা বাজতে 10। বেশ কিছুক্ষণ হলো রিন্টুও বেরিয়ে গেছে, আর আমি তারপর থেকে শুয়ে মার সাথে একটুক্ষণ ফোনে কথা বললাম। ওই 10-15 মিনিট মতন মার সাথে কথা হলো, তারপরে বসে ভিডিও এডিট করছিলাম। আমার এই শীতকালটায় খাটে এত সুন্দর রোদ আসে, এই জায়গা ছেড়ে না আমার উঠতে ইচ্ছা করে না। তবে না উঠলে হবে না, আমার আজকে প্রচুর কাজ আছে। সবই মোটামুটি হয়ে গেছে, তবে এই যে দেখতে পারো বিছানা আমার এখনো গোছানো হয়নি। ওদিকটা রিন্টু ব্ল্যাঙ্কেট সকালবেলাতে ভাঁজ করে রেখে গেছে, তবে ওটাকেও ঠিকঠাক গোছাতে হবে। তার সাথে বেশ কিছু কাছাকাছি করতে হতো। গতকালও আমি অনেকগুলো কাছাকাছি করেছি। একটা লাগেজ ব্যাগ আছে, সেটাকেও কাচতে হতো। ওইদিকে দরজার ওপর ঝুলছে, ওগুলোকে কাচতে হবে। তবে আজকে আর কাচবো না, আমার নাকের এই জায়গা দিয়ে না ব্যথা হচ্ছে। এসে আমি এত ধুলো ঘেটেছি, নাকে ব্যথা শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে আর কিছুই কাচছি না। আর হেয়ার ওয়াশ করতে হবে, কারণ কালকে আবার শনিবার। কালকে আমি এমনিই শ্যাম্পু করতে পারবো না, আর তার মধ্যে কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে। আমি ছিলাম না, মাঝখানে আমাদের বাড়িতে একদিনকে মা কীর্তন দিয়েছিল। মানে এই কি মাসটা, কার্তিক মাসটা পুরোটা আর কি এখানে কীর্তন বেরোয় আর কি। ও তাদেরকে ডেকে বাড়িতে কীর্তন দেওয়া হয়েছিল। বাবা মারা যাওয়ার পর থেকেই একটা কীর্তন দেওয়ার ইচ্ছে ছিল, তবে হচ্ছিল না। আর একদম সাডেনলি কীর্তনটা হয়েছে, মানে মা কথা বলে দিয়েছে, নাহলে সেরম ভাবে হলে তো আমি চলেই আসতাম। এ হচ্ছে ব্যাপার। মানে এই কথাটা আমি ডিসক্লেমার হিসাবে বলে দিলাম, কারণ আমার বাড়ির লোকের থেকে বাইরের লোকের টেনশন আমাকে নিয়ে অনেক বেশি। তো তারা আবার মন্তব্য করবে নিজেদের মধ্যেই, ইউটিউবে এসে নয়, নিজেদের মধ্যেই, যে হ্যাঁ বাড়িতে এরম হয়েছে, বাড়ির বউ বাড়িতে নেই। তো সেই জন্য বলে দিলাম, সেরম বড় করে অনুষ্ঠান করে কীর্তন হয়েছে তেমন না। তারা সকালবেলা প্রত্যেকদিন বেরোয়, কীর্তন করতে করতে যায় কোথাও একটা নির্দিষ্ট জায়গায়। আমি এত ডিটেলস জানি না, তো তাদেরকেই মা আসতে বলেছিল। তারা এসে ঘরে কীর্তন করেছে, চলে গেছে, এইটুকু হচ্ছে ব্যাপার। তো সেই কীর্তনে সারা মাসে মানে আর কি যেই চাল টাল ওঠে সেই সমস্ত দিয়ে ওরা আর কি খিচুড়ি টিচুড়ি খাওয়ায়, আমি যা শুনলাম মার কাছ থেকে। তো সেটাই হবে গতকাল বলছি, নেক্সট ডে। তো সেই জন্য আজকে ভাবছি শ্যাম্পুটা করেই নিই। আর এদিকে তো বললামই তোমাদের 12টা বাজতে যায়, আমার সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট। ফার্স্টে আমি বিছানাটা গোছাবো, তারপরে যাব হচ্ছে বাসন মাজতে। বাসনগুলো মাজা হয়নি। চিকেন করেছি আজকে। চিকেন করেছি বলতে তোমাদেরকে তো দেখালামই, চিকেনটাকে ওই ছোটো ছোটো ওরকম পিস করে নিয়ে আসা হয়েছিল। তো সেই চিকেনটাই করেছি। চিলি চিকেন মতন নয়, নর্মাল কষা করে। ওই চিকেন করলে না, নর্মাল যদি অন্যরকমভাবে কিছু করি তো রিন্টু খেতে চায় না, সেই জন্য আমি এরকমভাবেই করি। তো যাই হোক, আর এক গাদা সস দিয়ে করলে আবার মা খেতে চায় না, মানে অনেক বাহানাক্কা আছে। তো চলো আর কথা বলে লাভ নেই, কাজগুলো করি, দেখতে থাকো।
এখন প্রায় 11:30 বাজছে, আমি এতক্ষণে বিছানা তুলছি। ভীষণ বাজে হ্যাবিট এটা, আমিও জানি, কিন্তু কি জানো তো, কিছু করার থাকে না। ও সকালবেলায় এত লেটে ওঠে, মানে আমি উঠে যাই তার অনেকটা বাদে, প্রায় 10টা নাগাদ ও বিছানা থেকে ওঠে। তারপরে তখন আমি ওর পেছনে ব্যস্ত হয়ে পড়ি, এটা ওটা হাতের সামনে এগিয়ে দেওয়া, ওর ব্যাগটা ঠিকঠাক করে দেওয়া, এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে কোনোদিন তার মাঝখানে গুছিয়ে ফেলি, তবে আজকে আর করে ওঠা হয়নি। ওই যে বললাম কাছাকাছি করছিলাম, এই সমস্ত করতে গিয়ে আজকে আরো লেট হয়ে গেছে। তবে সংসারটা যখন আমার, কাজগুলো আমাকেই করতে হবে, তাই আমি আমার মতন করে করার চেষ্টা করি। কোনো নিয়ম বিধি মেনে কাজ হয় না। যার যার সংসারে দেখবে এক একজনের এক এক রকম সিচুয়েশন থাকে, তো সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকে কাজগুলো করে থাকি। জানলা দিয়ে রোদটা আসছিল, ব্ল্যাঙ্কেটটাকে ওইখানে ভালোভাবে দিয়ে দিলাম যাতে একটু ব্ল্যাঙ্কেটটা রোদ পায়। এই একটা সুবিধে, বাইরে গিয়ে রোদে দেওয়ার আমার এই খাটনিটা নেই। খাটের ওপরে এত সুন্দর রোদ আসে, আমি খাটের ওপরই ছড়িয়ে ছিটিয়ে রোদে দিয়ে দিই। আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলোকে ভাঁজ করে রাখলাম। এই চাদরটা জানো তো, বিয়ের চাদর, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর মা তখন বিয়ের আগে এই চাদরটা আমায় কিনে দিয়েছিল। বিয়ের সময় যেহেতু শীত ছিল, আমার এই চাদরটা আমার কাছে সবসময় একটা স্পেশাল কর্নার নিয়ে থাকবে। আর এটা আমি কোনো সময় ফেলতেও পারবো না, ভীষণ পছন্দের। প্রথমত মা দিয়েছে, দ্বিতীয়ত আমার বিয়ের। তো চাদরটা একটু গায়ে দিয়ে নাটক করলাম, তারপরে আবার ভাঁজ করে রেখে দিলাম। বিয়েতেও আমি বেশ কয়েকটা চাদর পেয়েছি, তবে চাদরগুলো আমি প্রত্যেকবার গরমের সময় ভাবি এইবার শীত পড়লে ব্যবহার করবই, তবে প্রত্যেকটা বার আর বের করা হয় না। ওই একটা সোয়েটার বের করি, ওটাতেই আমার চলে যায়। অ্যাকচুয়ালি জানো তো, প্রচুর জিনিস কিন্তু দরকার পড়ে না লাইফে, কিছু কিছু জিনিসকে লেট গো করলেও চলে যায়। তবে সেই জিনিসগুলো কেনার জন্যই শশব্যস্ত হয়ে আমরা নিজের মাথা খারাপ করে ফেলি, এটা তো আমার খুব বেশি করে এখন মনে হয়। ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট, আর জলও চলে এসেছে। মানে এখন ওই 12:30 মতো বাজছে। স্নান করেছি, তার সাথে বাসি নাইটিটাও কেচে দিলাম। আর বাইরে দেখেছো কি সুন্দর রোদ। তবে এই রোদটাতে যদি আমি এখন চুলটা খুলে দাঁড়াই, আমার শুরু হয়ে যাবে মাথার যন্ত্রণা। আবার রোদে না দাঁড়ালেও মাথার যন্ত্রণা হবে, তবে ডাইরেক্ট ওই রোদের তাপটা মাথায় নিলে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করে। তাই আমি এখন ঘরে খাটে গিয়ে বসবো, যাতে ওই খাটে রোদটা আসবে, ওটাতে আমার গায়ে শীতও করবে না, তার সাথে চুলটাতেও আমার ডাইরেক্ট রোদের ওই তাপটা পড়বে না, মাথার যন্ত্রণাটা হবে না। এত কিছু প্রোটেকশন নেওয়ার পরেও আজকে সন্ধ্যে থেকে আমার মাথার যন্ত্রণা হবে। শীতকালে এটা আমার একটা রুটিন, শ্যাম্পু করলে আমার মাথার যন্ত্রণা হবেই। যাক গিয়ে সেসব ছাড়ো, রোদে দাঁড়ানো আমার হয়েছে, এখন চলো ঘরের দিকে যাওয়া যাক। স্নান কমপ্লিট, জামাটা কেচে বাইরে দিয়ে দিলাম, একটুখানি রোদে দাঁড়াবো বললাম, বাট ভেজা মাথা তো আমার, এমনি রোদের মধ্যে ভেজা মাথায় দাঁড়ালে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, দাঁড়ালাম না, চলে আসলাম। আজকে যে শর্টস ভিডিও দেবো সেটা এখনো আমার এডিট করা হয়নি, দেখি রিন্টু ফোন করেছিল কিনা, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। এ বাবা, দুবার ফোন করেছে, দাঁড়াওয়াকে কলটা করে নিই। ঘরে এসে প্রথমে একটু স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ার বলতে একটা টোনার অ্যাপ্লাই করলাম, তারপরে উইন্টার যেহেতু সেহেতু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, আর তারপর জল খেয়ে এখন আমি বসেছি একটু চিকেন টেস্ট করতে। নিজের হাতের বানানো চিকেন রোদে বসে খেতে কি যে ভালো লাগছিল। তবে চিকেন আমি একদম অল্প নিয়েছি, আমি নিয়েছি ওই গ্রেভিটা, একদম ঝালঝাল করে করেছি। তবে জানো তো, শুধু কমতি হয়েছে ওই ধনে পাতা, যদি একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেওয়া হতো, আহা একদম 100-100 হতো। কিন্তু ধনে পাতা যেহেতু এই বাড়িতে কেউ খেতে চায় না, তাই জন্য ওটা আর দিইনি। এদিকে দেখো পুরো খাট জুড়ে কি সুন্দর রোদ এসেছে, তো এটা একটু উল্টে পাল্টে দিলাম। গতকাল রাত্রিবেলাতে তড়কা নিয়ে আসা হয়েছিল, সেই তড়কা খেয়ে বেশ কিছুটা থেকে গেছে। আমি রেখে দিয়েছিলাম ব্রেকফাস্টে খাবো বলে, সে ব্রেকফাস্টে আমার আর খাওয়া হয়নি, তাই এখন এটাকে একটু গরম করে নেব। আর এই প্লেটটার এরকম অবস্থা দেখে ঘাবড়ে যেও না, প্লেটটা মরচে মরচে ধরে গেছে। পুরো প্রত্যেকটা দানা দেখো ধুলোর বোঝা যাচ্ছে, বুঝছো কি অবস্থা। দেখো সকাল থেকে পড়ে পড়ে ঘরদোর পরিষ্কার করলাম, আর এদিকে পাশের বাড়িতে কাজ হচ্ছে, তার পুরো ধুলোটা আমার ঘরের মধ্যে ঢুকেছে। আমি জানলাটা লাগাতে ভুলে গেছিলাম, তাই জন্য এই অবস্থা। তাড়াতাড়ি করে জানলাটা লাগালাম, তারপর খাটটা আবারও করে ঝাড় দিলাম, আর একবার ঝাড় দিলাম, আর এখন জানলাটা লাগিয়ে দিচ্ছি। কি ভাগ্যিস খুব বেশি একটা সময় হয়নি, না হলে খেয়ে উঠে এই শান্তির ঘুম আজকে আর হতো না। যাই হোক, চলো এখন একটু ঘুমানো যাক, একদম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আবারও কথা হবে।
দেখবে প্রত্যেকটা সংসারই কাজগুলো থাকে সাধারণত সকাল থেকে ওই দুপুরবেলা অবধি। সন্ধ্যের দিকটা কম বেশি আমরা ফাঁকা টাইম কিন্তু একটু হলেও পাই। ফোনটা আমি ওই জন্য চার্জে দিয়ে রাখি সন্ধ্যেবেলাটা একটু ব্লগ দেখবো বলে। কিন্তু দেখো ফোনটা চার্জে দিয়েছি অথচ সুইচটাই দিইনি, একদম চার্জ নেই ফোনে। এটা তো ঘুম থেকে উঠে দেখি আমার ভীষণ বিরক্ত লাগছে। যাই হোক, ফোনটাকে এখন চার্জে দিলাম আর বেশ ভালো শীত করছে, তাই সোয়েটারটা হাতের পাশেই নিয়ে শুয়েছিলাম, ওটাকে আগে পরে নিচ্ছি। শীতকালে এই লেপের তলা থেকে বেরোনোটা আমার কাছে মনে হয়েছে একটা বড় টাস্ক। তবে আজকে বসে সময় নষ্ট করলে চলবে না, আমাকে এখন ঝটপট করে গিয়ে রান্নাঘরে ঢুকতে হবে। বেশি কিছু কাজ নেই, একটু আলু ভাজবো, কিন্তু ওটাই আমার মনে হচ্ছে শীতের মধ্যে উঠে যাওয়া আর ওই রান্নার সামনে গিয়ে দাঁড়ানোটা একটা বিরাট বড় কাজ। আর আলসেমি না করে তাড়াতাড়ি করে চলে আসলাম। ঝটপট করে এই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে ঢুকবো গিয়ে কম্বলের তলায়। কম্বলটা কিন্তু ভাঁজ করিনি, শীতকালে বেশিরভাগ টাইম সন্ধ্যের দিকটা আমি আর কাঁথা কম্বল যাই খুলি না কেন সেটা ভাঁজ করি না, নরম করে রেখে দিই। কারণ কোনো কাজ না থাকলে গায়ের ওপর বা পায়ের ওপর একটা ব্ল্যাঙ্কেট খুলে বসতে বেশ ভালো লাগে। ওদিকে পাশের ঘরে মা টিভি দেখছে, আমি মার সাথে কথা বলছিলাম আর রান্নাঘরে কাজটা করছিলাম। ভেবেছিলাম আজকে একটু চা করব, তবে তার আগে আমি এই কাজটা মেটাবো। কাজ ফেলে রেখে চা শান্তি করে আমি খেতে পারবো না। ঝটপট করে কাজটা করে নিয়ে যদি চা খেতে হয় তারপর নিয়ে ঢুকবো আমি ঘরে। তো সেই জন্য ঝটপট করে আলুটা কেটে নিলাম। আর আমার এই কাটাকাটিতেই একটু বেশি সময় লাগে। দেখবে রান্নার জোগাড় করতে যত না বেশি সময় লাগে, রান্না করতে কিন্তু তত বেশি সময় লাগে না বা অধৈর্যও লাগে না। অ্যাকচুয়ালি আমার তো এটা ভীষণ রকম হয়, তোমাদের কি তোমরা অবশ্যই জানিও। এদিকে আমার আলু ভাজার আলু কাটা কমপ্লিট। আর আলুগুলো ধুলে এত নোংরা বেরোয়, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ঝটপট করে ভেজে নেব। আর এই শীতকালে রান্না করতে গেলে জানলা দরজা তো খুলতে হবেই। আর এই জানলাটা খুললে মনে হয় আমি যেন কুলারের সামনে দাঁড়িয়ে রান্না করছি। সেকেন্ডের মধ্যে মাথাটা পুরো ধরে যায়। আলু ভাজা আমার কমপ্লিট। দুটো বড় বড় লঙ্কা দিয়েছি, তাতেও আমার পোষায়নি। নামানোর আগ দিয়ে ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এটা দিলে না বেশ সুন্দর ঝাল ঝাল লাগে। রাত্রিবেলা একটু ঝাল ঝাল করে খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে তারপর চা করে নিয়ে চলে এসেছি আমি আমার রুমে। আর মার সাথে এখন ফোনে কথা বলছি। চাটা এরকমভাবে ফু দিচ্ছি কারণ ওই যে গরম ভাবটা উঠছে, মাথাটা না ধরে গেছে, তো বেশ ভালো লাগছিল। নাকের অবস্থা পুরো বন্ধ। দিনের শেষে মার সাথে ফোনে এই গল্প আড্ডা, এইটুকুই আমার কাছে রিল্যাক্সেশন। আর এরপর রিন্টু আসার অপেক্ষা করব। ও আসলে তারপরে তো হাসি মজায় বাকি সময়টা কাটবেই, তার সাথে থাকবে মুভি দেখা। তোমাদের দিনের মধ্যে সবথেকে পছন্দের সময় কোনটা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের মতো টাটা।